আসসালামু আলাইকুম প্রিয় সুধী, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী আলোচনায় আজ আমরা শুরু করছি দ্বিতীয় পর্ব। খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। বলা যায় নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই পিতৃহীন বা এতিম হয়ে যান। আব্দুল্লাহ একবার ব্যবসায়িক কাফেলার সঙ্গে শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে গমন করেন। সেখান থেকে ফেরার পথে কাফেলা যখন ইয়াসরিব অর্থাৎ মদিনায় পৌঁছে তখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তিনি তার মায়ের আত্মীয়র বাড়িতে অবস্থান করেন এবং কাফেলা মক্কায় ফিরে যান। কাফেলা মক্কায় পৌঁছালে তার পিতা আব্দুল মুত্তালিব ছেলের খোঁজ নেন। তখন কাফেলার লোকেরা আব্দুল্লাহর অসুস্থতা এবং মদিনায় অবস্থানের সংবাদ দেন। এই খবর পেয়ে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে আব্দুল্লাহর খোঁজ নিতে মদিনায় পাঠান। কিন্তু হারিস মদিনায় পৌঁছে জানতে পারেন আব্দুল্লাহ দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইতিমধ্যে ইন্তেকাল করেছে। এই মর্মান্তিক সংবাদ নিয়ে হারিস যখন আবার মক্কায় ফিরে আসেন তখন আব্দুল মুত্তালিব এবং পুরো বনি হাশেম গোত্রের উপর শোকের ছায়া নেমে আসে। কারণ আব্দুল্লাহ ছিলেন সবার অত্যন্ত প্রিয় পিতা ও ভাইদের স্নেহভাজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের আগেই তার পিতা ইন্তেকাল করেন। এ কারণে তিনি দুনিয়াতে আসেন এতিম অবস্থায়। সাধারণভাবে এতিম হওয়া মানে হলো পিতার স্নেহ, নিরাপত্তা, দুনিয়ার আর্থিক সামাজিক উপকরণ থেকে বঞ্চিত। কিন্তু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন ছিল। যদিও তিনি পার্থিব দিক থেকে এতিম ছিলেন কিন্তু আল্লাহ তাআলা নিজ রহমতের কোলে তাকে লালন পালন করেছেন। আল্লাহ তার জন্য একের পর এক উত্তম ব্যবস্থা করেছেন। কখনো দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আবার কখনো চাচা আবু তালিবের মাধ্যমে তাকে আশ্রয় ও নিরাপত্তা দান করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা আদ-দোহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি অথবা তিনি আপনাকে আশ্রয় দেননি? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি একা ও অসহায় ছিলেন কিন্তু আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে আশ্রয়, সুরক্ষা ও সম্মান দিয়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মহান নেতৃত্ব কোনো পারিবারিক শক্তি বা দুনিয়াবী সম্পদের কারণে নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ তত্ত্বাবধানে, রহমত ও হিকমতের ফল। এতিম অবস্থায় বেড়ে উঠেও তিনি পরিণত হয়েছেন সমগ্র বিশ্বের নেতা ও পথ প্রদর্শকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স মাত্র 6 বছর। তখন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নেন তিনি তার প্রিয় সন্তানকে নিয়ে মদিনায় যাবেন, তার স্বামীর কবর জিয়ারত করবেন এবং প্রিয় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পিতার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিবেন। এই সফরে তার সঙ্গে ছিল বিশ্বস্ত দায়ী উম্মে আইমা। মদিনায় কিছুদিন অবস্থানের পর পুনরায় তারা মক্কায় ফেরার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথের মধ্যে আবওয়া নামক স্থানে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন অসুস্থ থাকার পর সেখানে তিনি ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই যিনি পিতৃহীন, আজ মায়ের স্নেহ থেকেও চিরদিনের জন্য বঞ্চিত হলেন। মায়ের ইন্তেকালের পর উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন। তখন তার আশ্রয় হয় দাদা আব্দুল মুত্তালিবের স্নেহের ছায়ায়। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের প্রধান, অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। তিনি নাতিকে এমন ভালোবাসতেন যে কাবা ঘরের পাশে তার জন্য যে আসন নির্দিষ্ট ছিল সেখানে অন্য কেউ বসতে সাহস করত না। কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলে তিনি অত্যন্ত খুশি হতেন। এটি প্রমাণ করে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে হলেও নিজ নবীর জন্য সম্মান ও নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আল্লাহর হিকমত এখানে থেমে থাকেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 8 বছর তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল প্রায় 82 বছর। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 8 বছরের জীবনে পিতাকে হারালেন, মাতাকে হারালেন, এবার হারালেন দাদাকেও। মানবিক বিচারে এটি একের পর এক ভয়াবহ আঘাত, কিন্তু ইমানি বিচারে এটি ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে উপলব্ধি করা জরুরি। মহান আল্লাহ যেন ঘোষণা করে দিচ্ছিলেন, এই পবিত্র গুণ বৈশিষ্ট্যের অধিকারী সত্তাকে আমি একমাত্র নিজের তত্ত্বাবধানে শিক্ষা, প্রশিক্ষণ ও প্রতিপালন করব। এই কারণে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে পিতার স্নেহ থেকে, মাতার মমতা থেকে, দাদার ছায়া থেকে, দুনিয়াবী শক্তির সকল উপকরণ থেকে বিচ্ছিন্ন করে দিল, যেন দুনিয়া কখনো বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পারিবারিক শক্তির কারণে নেতা হয়েছেন। ইন্তেকালের আগে আব্দুল মুত্তালিব তার নাতির লালন পালনের দায়িত্ব অর্পণ করে যান তার পুত্র আবু তালিবের কাছে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে আব্দুল মুত্তালিবের মোট 10 জন পুত্র ছিলেন। তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং আবু তালিব তারা ছিলেন সহোদর ভাই। পিতার শেষ উপদেশ এবং চাচার স্নেহবশত আবু তালিব অত্যন্ত দায়িত্ব, ভালোবাসার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন শুরু করেন। যদিও আবু তালিব ছিলেন অর্থনৈতিকভাবে দুর্বল, তবুও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো অবহেলা করেননি, বরং নিজের সন্তানদের থেকেও তিনি বেশি যত্ন নিতেন। এই ঘটনাগুলোর মাঝে ইমানি শিক্ষা এটাই যে দুনিয়ার কোনো আশ্রয় না থাকলেও আল্লাহর আশ্রয় সর্বশ্রেষ্ঠ। এতিম, অসহায় ও নিঃস্ব অবস্থায় থেকেও আল্লাহ চাইলে কাউকে সমগ্র বিশ্বের নেতা বানাতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শৈশবের বেদনাবিদুর অধ্যায় আমাদের চোখে পানি আনে, কিন্তু ইমানকে করে আরো মজবুত। আবু তালিব এতিম ভাতিজাকে এতটাই ভালোবাসতেন যে সব সময় চোখে চোখে রাখতেন, কোনো অবস্থাতেই তাকে আড়াল হতে দিতেন না। ঘরে থাকুন
বা বাইরে থাকুন সব জায়গায় ভাতিজাকে সঙ্গে সঙ্গে রাখতেন। কোথাও বেড়াতে গেলে বা মজলিসে বসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেই থাকতেন। এটা ছিল শুধু আত্মীয়তার টান নয়, বরং আল্লাহ প্রদত্ত এক বিশেষ মমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, মার্জিত আচরণ ও নম্র স্বভাবের। চোখে মুখে ছিল এক অনন্য নূরের আভা। এই বাহ্যিক সৌন্দর্য ও চরিত্রের মাধুর্য এতটাই স্পষ্ট ছিল যে আবু তালিব তাকে যতই দেখতেন ততই ভাতিজার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যেত। তিনি বুঝতে পারছিলেন এই শিশু সাধারণ কেউ নন। একবার আরব অঞ্চলে ভয়াবহ অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দেয়। চারদিকে পানির অভাব, মানুষ ও পশু পাখি সবাই কষ্টে পড়ে যায়। তখন কুরাইশের লোকেরা আবু তালিবের কাছে এসে বলল, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। আবু তালিব তখন তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে কাবা শরীফে যান। তিনি কাবা ঘরের দেওয়ালের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করান। তারপর শিশুটিকে কাবার সঙ্গে লাগিয়ে রেখে নিজে আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। অল্প সময়ের মধ্যেই আকাশে মেঘ জমে গেল, প্রবল বৃষ্টিপাত শুরু হলো। মক্কার শুষ্ক মরুভূমি পানিতে প্লাবিত হয়ে গেল। তখন উপস্থিত লোকেরা সবাই বুঝতে পারলেন এই শিশুর সঙ্গে আল্লাহর বিশেষ রহমত জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 12 বছর, তখন আবু তালিব ব্যবসায়িক উদ্দেশ্যে শাম অর্থাৎ সিরিয়া যাওয়ার প্রস্তুতি নেন। এই সফর ছিল অত্যন্ত দীর্ঘ, কষ্টকর এবং বিপদ সংকুল। এ কারণে আবু তালিব প্রথমে মানসিকভাবে প্রস্তুতি ছিলেন না এতিম ভাতিজাকে সঙ্গে নেওয়ার জন্য। কিন্তু যাত্রার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মন ভেঙে যায়। তিনি চাচাকে ছাড়া থাকতে চাননি। ভাতিজার চোখের পানি ও অনুরোধে আবু তালিব আর নিজেকে সামলাতে পারেননি। অবশেষে তিনি ভাতিজাকে সঙ্গে নিয়ে সফরে বের হন। সিরিয়া যাওয়ার পথে তারা যখন বসরা শহরের নিকটবর্তী এলাকায় পৌঁছেন, সেখানে এক খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। তার নাম ছিল বুহায়রা। বুহায়রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই থমকে যান। তিনি শিশুটির চেহারা, চলাফেরা, আচার আচরণ এবং শরীরের নিদর্শন গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি নিশ্চিত হয়ে যান এই শিশু সেই শেষ নবী যার আগমনের কথা তাওরাত ও ইনজিলে বলা হয়েছে। তিনি আবু তালিবকে সতর্ক করে বলেন, আপনি এই শিশুকে নিয়ে সিরিয়ার ভেতরে যাবেন না, কারণ ইহুদিরা যদি তাকে চিনে ফেলে তাহলে তার ক্ষতির আশঙ্কা রয়েছে। এই কথা শুনে আবু তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন, এবং পরে তিনি ভাতিজাকে নিয়ে দ্রুত মক্কায় নিরাপদে ফিরে আসেন। প্রাক ইসলামী যুগে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল ও প্রদেশে নির্দিষ্ট সময়ে বড় বড় মেলা অনুষ্ঠিত হতো। এসব মেলায় ছিল শুধু কেনাবেচার স্থান নয়, বরং সে সময়কার আরব সমাজের সংস্কৃতি, চিন্তাধারা ও চরিত্রের প্রতিচ্ছবি। এই মেলাগুলোর উপলক্ষে চারদিকে সাজসজ্জায় ভরে যেত। দূর দূরান্ত থেকে লোকজন আসতো ব্যবসা বাণিজ্যের জন্য ও বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে এবং নিজেদের গোত্রের মর্যাদা প্রদর্শনের জন্য। এখানে দামি কাপড়, অস্ত্র, পশু, সুগন্ধি, দাস দাসী সহ নানা ধরনের পণ্যের বেচাকেনা চলত। এই মেলাগুলো আরবদের অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এই মেলাগুলোর আরেকটি বড় আকর্ষণ ছিল কবিদের কবিতা পাঠের লড়াই প্রতিযোগিতা এবং গোত্র বিশারদ ও পণ্ডিতদের জ্ঞান পরীক্ষার আসর। প্রতিটি গোত্র চাইতো তাদের কবি ও বক্তা যেন অন্যদের ছাড়িয়ে যায়। বিজয়ী কবিতাগুলো অনেক সময় কাবাঘরের দেওয়ালে টাঙ্গানো হতো, যা ছিল অত্যন্ত বড় সম্মানের ও গৌরবের বিষয়। এসব মেলায় বিভিন্ন গোত্রের সাহসী যোদ্ধারা, তরবারি চালনায় দক্ষ বীরেরা ও যুদ্ধ কৌশলে পারদর্শীরা নিজেদের বীরত্বের গল্প, বংশ গৌরব ও যুদ্ধের পরাজয়ের কাহিনী আবৃত্তি করত। এর ফলে মেলায় উত্তেজনা ছড়িয়ে পড়তো এবং অনেক সময় অহংকার ও বিদ্বেষ সৃষ্টি হতো। দুঃখজনক হলেও সত্য, এই মেলাগুলোর সঙ্গে জড়িয়ে ছিল নানা নৈতিক অবক্ষয়, যেমন প্রকাশ্যে মদ্যপান, জুয়া খেলা, বাজি ধরা, ঘোড় দৌড়ে বড় অঙ্কের বাজি এবং ব্যভিচার ও অশ্লীলতা। এগুলোকে অনেকেই মেলার জাঁকজমকের অংশ হিসাবে গণ্য করত। সবচেয়ে ভয়াবহ দিক ছিল এই মেলাগুলো থেকেই অনেক সময় ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহের সূচনা হতো। গোত্রীয় অহংকার, বংশীয় শ্রেষ্ঠত্বের দাবি, মদ ও উত্তেজনার প্রভাবে ছোটখাটো কথা কাটাকাটিও বড় সংঘর্ষের রূপ নিত। ইতিহাসে উল্লেখ রয়েছেন, উজাকের মেলা থেকে শুরু হওয়া বিরোধ একসময় এমন যুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছিল যার ফলে বহু গোত্র একে অপরের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘদিন রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে। এটাই ছিল প্রাক ইসলামী যুগের আরব সমাজের বাস্তব চিত্র। বাহ্যিকভাবে জাঁকজমক, ভেতরের নৈতিক অবক্ষয়, বংশগৌরবের অহংকার আর যুদ্ধ ও অশান্তির আগুন। ঠিক এমন এক অন্ধকারের সমাজে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন নূরের বার্তা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম এসে এই সমাজকে অন্ধকার থেকে আলোতে, বর্বরতা থেকে মানবতায় এবং যুদ্ধ থেকে শান্তিতে রূপান্তরিত করে। সে সময় হেজাজ প্রদেশে প্রায় সব গোত্রের মধ্যেই যুদ্ধ বিগ্রহের সূত্রপাত ঘটে। গোত্রে গোত্রে শত্রুতা, অহংকার এবং প্রতিশোধের আগুন পুরো অঞ্চল অশান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতির মধ্যে ইতিহাসে প্রসিদ্ধ একটি যুদ্ধ সংঘটিত হয়, যা ছিল ফিজার যুদ্ধ নামে পরিচিত। ফিজার যুদ্ধ শুরু হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল এ নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে। একদল ঐতিহাসিক বলেন, এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 10 বছর এবং এই যুদ্ধ যখন শেষ হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 12 বছর। আবার বহু প্রখ্যাত ঐতিহাসিক ও পরবর্তী যুগের গ্রন্থকারদের মতে যখন ফিজার যুদ্ধ শুরু হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল প্রায় 14 বছর এবং যুদ্ধের অবসান ঘটে 20 বছর বয়সে। এই দ্বিতীয় মতটিকেই অধিকাংশ ঐতিহাসিক সঠিক বলে গ্রহণ করেছেন, কারণ সর্বসম্মতভাবে জানা যায় এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম যুবক বয়সে উপনীত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজেও অস্ত্র হাতে যুদ্ধ করেননি। তাকে যুদ্ধের ক্ষেত্রে নেওয়া হয়েছিল তার চাচাদের সঙ্গে। তার কাজ ছিল চাচাদের জন্য শত্রুদের নিক্ষিপ্ত তীর কুড়িয়ে দেওয়া এবং প্রয়োজনে তা আবার চাচাদের হাতে পৌঁছে দেওয়া। এ থেকেই বোঝা যায় তিনি যুদ্ধের নিষ্ঠুরতায় তখন অংশগ্রহণ করেননি, বরং দূর থেকে পরিস্থিতি প্রত্যক্ষ করেছিলেন। প্রথমে এই যুদ্ধ শুরু হয়েছিল কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে, কিন্তু তৎকালীন আরব প্রথা অনুযায়ী একটি গোত্র যুদ্ধে জড়ালে তাদের আত্মীয় মিত্র গোত্রগুলো সেই যুদ্ধে জড়িয়ে পড়ত। ফলে অল্প সময়ের মধ্যে এই যুদ্ধ সমগ্র হেজাজ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। বহু বছর ধরে চলতে থাকা যুদ্ধ অবশেষে বহু রক্তপাত ও ক্ষয়ক্ষতির পর পঞ্চম বছর এটি সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে লক্ষ্য করেন অনেক যোদ্ধা যুদ্ধের নিষ্ঠুর দৃশ্য দেখে আনন্দ পেত। রক্তপাত ও হত্যাকাণ্ড তাদের মনে কোনো অনুশোচনা হতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধের নিষ্ঠুরতা তাকে আনন্দ দেয়নি, বরং তার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। অন্যায়, জুলুম ও অমানবিকতার বিরুদ্ধে তার অন্তরে ভীষণ ব্যথা সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো তার হৃদয়ে এক নতুন চিন্তার জন্ম দেয়। হিজার যুদ্ধ শেষ হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেন আরব সমাজে অন্যায়, জুলুম ও অত্যাচার রোধ করার জন্য একটি ন্যায় ভিত্তিক উদ্যোগ প্রয়োজন। তাই তার এই চিন্তার প্রভাবে তার চাচা জুবায়ের এবং আরো কয়েকজন বিবেকবান যুবক একটি সংগঠন গঠনের কথা ভাবতে শুরু করে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ব্যভিচার ও জুলুম প্রতিরোধ করা। এরপর এক নির্দিষ্ট দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জুবায়ের এর আহ্বানে বনি হাশিম গোত্র সহ অন্যান্য গোত্রের ন্যায়পরায়ণ ব্যক্তিরা একত্রিত হন। তারা আলোচনা করেন এবং উপলব্ধি করেন আরবদের প্রচলিত একটি নিয়ম ছিল নিজের আত্মীয় অন্যায় করলেও যাই হোক না কেন তাকে সমর্থন করতেই হবে। উপস্থিত সবাই একমত হন যে এই প্রথায় আরব সমাজের সর্বনাশ ডেকে এনেছে। অতঃপর তারা শপথ করেন আমরা দেশের অশান্তি দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, অন্যায় জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব, বিদেশি হোক বা স্বদেশী সবার ধন প্রাণ সম্পদ রক্ষায় কাজ করব। এই শপথের পরবর্তীতে ইতিহাসে হিলফুল ফুজল নামে প্রসিদ্ধ হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে নবুয়ত লাভের আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয়ে ন্যায়, মানবতা ও শান্তির বীজ অঙ্কুরিত হয়েছিল। তিনি ছিলেন এমন এক মানুষ যিনি যুদ্ধের মধ্যেও শান্তির পথ খুঁজতেন আর অন্যায়ের মাঝেও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। হিলফুল ফুজর চুক্তির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছিলেন। তখন তিনি নবী হননি, কিন্তু তার অন্তরে ছিল নবুয়তের আলোয় উজ্জ্বল। তিনি এই চুক্তিতে সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে অংশ নেন এবং শপথ করেন আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব, মজলুমের পক্ষে দাঁড়াবো, অত্যাচারী যেই হোক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এটাই ছিল তার জীবনের প্রথম সংগঠিত ন্যায় ভিত্তিক আন্দোলন সংগ্রাম। হিলফুল ফুজল ছিল অন্ধকার যুগে জ্বলে ওঠা এক প্রদীপ, আর সেই প্রদীপের আলোয় যিনি সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তের আগেই তিনি দেখিয়েছিলেন তিনি এসেছেন জুলুম ভাঙতে আর ন্যায় প্রতিষ্ঠা করতে। হিলফুল ফুজল ছিল মক্কার একটি ন্যায় ভিত্তিক সামাজিক শপথ, যেখানে দুর্বল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করা হয়েছিল। শুরুর দিকে এই শপথ অনুযায়ী কিছুদিন কাজও হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিশেষ করে ইসলামের আবির্ভাবের পর এই শপথে অংশ নেওয়া অনেকেই ধীরে ধীরে এই শপথের কথা ভুলে যায়। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি জীবনে কখনো কোনো মুহূর্তেই এই প্রতিজ্ঞার কথা ভুলে যাননি। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাস সাক্ষী দেয় বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণের সময়ও তিনি এই হিলফুল ফুজলের শপথের কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। এই থেকে বোঝা যায় ন্যায় ও মানবতা তার জীবনের কত গভীরে পতিত ছিল। প্রিয় সুধী, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকালে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের সাথে মাঠে ছাগল চরাতেন, উন্মুক্ত মাঠে যেতেন, প্রকৃতির মাঝে সময় কাটাতেন। বুখারী ও মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যৌবনে পদার্পণ করার পরেও ব্যবসা শুরু করার আগেও তিনি নিজ হাতে ছাগল চড়িয়ে জীবিকা নির্বাহ করেছেন। এই কাজ থেকে যা আয় হতো তা দিয়ে চলত তার জীবন। ছাগল চড়াতে গিয়ে তিনি যেতেন দূর প্রান্তে উঁচু উপত্যকায়, নির্জন পাহাড়ি এলাকায়। সেখানে তিনি দেখতেন ছাগল ছানার উচ্ছ্বাস, লাফালাফি, মায়ের ডাকে সন্তানদের ফিরে আসা, গাছের ডাল থেকে ফল আহরণ। এই দৃশ্যগুলো তার অন্তরে গভীর চিন্তার জন্ম দিত। তিনি ভাবতেন যিনি এসবের শ্রেষ্ঠা তিনি কত মহান। এই নির্জনতা, এই প্রকৃতি তার চরিত্রকে করেছে আরো ধৈর্যশীল, আরো সৎ, আরো গভীর চিন্তাশীল। মাঠ থেকে নগরে ফিরে এসে তিনি শুধু নিজের কাজে ব্যস্ত থাকতেন না, বরং খোঁজ নিতেন কোথায় কোনো পিতৃহীন শিশু কাঁদছে কিনা, কোনো বিধবা বা অনাথ কষ্টে আছে কিনা, কোনো দুঃখী মানুষের চোখে অশ্রু ঝরছে কিনা। যেখানে কষ্ট দেখতেন সেখানে ছুটে যেতেন, নিজ সাধ্য অনুযায়ী দুঃখ দূর করার চেষ্টা করতেন। এটাই ছিল তার জীবনের প্রথম ব্রত, এটাই ছিল তার জীবনের প্রথম বৃত্তি। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে ও যৌবনের দীর্ঘ দুটি যুগ মানবতা, ন্যায় ও সহমর্মিতার আলোয় অতিবাহিত হয়। এই চরিত্র গঠনের মধ্যে দিয়ে তিনি প্রস্তুত হয়েছিলেন নবুয়তের মহান দায়িত্ব গ্রহণের জন্য। আল্লাহ আমাদের সবাইকে তার এই আদর্শ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।